অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সম্মানহানি হয়েছে, এবং সম্মানহানি হওয়া এটা কোন গ্রহের দ্বারা হয়ে থাকে এবং কেন হয়ে থাকে। দেখুন, সবার ফার্স্টে জন্মছক বিচার করার সময় সেটা একটা জিনিস লক্ষ্য করি আমরা, সেটা হচ্ছে রবির ভূমিকা। দেখুন, রবি কিন্তু আমাদের সম্মান যেরকম একটা উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে, এবং এই রবি যদি আপনার জন্মছকে যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আপনাদের সম্মানহানি হয়ে থাকে। এই সম্মানহানি হতে গেলে যে গ্রহের যোগসূত্রটা থাকতে হবে সেটা হলো রবি যদি কোনোভাবে দ্বাদশে থাকে, এবং এই দ্বাদশে থেকে শনি দৃষ্ট যদি থাকে, কোনো না কোনোভাবে যদি শনি দৃষ্ট থাকে, শনি রবির সাথে যুক্ত থাকে, বা কোনোভাবে যদি রাহুর অবস্থান থাকে রবির সাথে, এই শনি আর রাহু এই দুটো গ্রহ যদি রবির সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু মান সম্মানহানি হবেই। সেই মান সম্মানহানি না আপনাদের প্রশাসনিক সমস্যাই হোক এবং পারিবারিক সমস্যাই হোক বা যে কোনো কর্মসূত্রেই হয়ে থাকুক না কেন, এই মান সম্মানহানি থেকে যদি আপনাদের এই সমস্যায় যারা পড়েছেন বা পড়তে হয়েছে তাদের কিন্তু অবশ্যই জন্মছকে দেখবেন তাদের রবি কিন্তু শনি যুক্ত আছে বা রাহুর সাথে যুক্ত আছে। এই শনি আর রাহুর যুক্ত থাকায় কিন্তু মান সম্মানহানি হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যইভাবে যাদের এই মান সম্মানহানি হয়েছে তাদের অবশ্যইভাবে এই প্রতিকারগুলো করিয়ে নেওয়া উচিত, এবং জন্মছকটা ভালো করে বিচার করে তারপরে কিন্তু অবশ্যই প্রতিকারটা করবেন। নমস্কার, ভালো থাকবেন।